দ্য মাউন্টেন ম্যান, প্রফেসর গম্ভীর সিং ইয়নজন, পদ্মশ্রী 2026। 86 বছরের এক তরুণ, যিনি পাহাড় থেকে উঠে এসে শিক্ষাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক হিসেবে প্রথম বহু ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন। আমি কালিম্পং এর ছোট্ট গ্রাম সেনজিতে জন্মেছিলাম। সেই সময় আধুনিক পরিবহন ও যোগাযোগের কোনো চিহ্নই ছিল না, কিন্তু সেটাই আমার জন্য আশীর্বাদ হয়ে উঠেছিল। আমরা চারপাশের প্রকৃতির সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্য রেখে জীবন কাটাতাম। তার বাবা মায়ের স্বপ্ন ছিল আধুনিক শিক্ষা ও উচ্চ ডিগ্রির মাধ্যমে তাদের সন্তানদের সক্ষম করে তোলা। আমাকে এমএসসি ডিগ্রির জন্য উদ্ভিদবিদ্যা নিয়ে নর্থ বেঙ্গল বিশ্ববিদ্যালয়ে পড়তে বাড়ি ছাড়তে হয়েছিল, আর কিছুদিন পর একই বিষয়ে পিএইচডি করার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়েও যেতে হয়। 1962 থেকে 1964 সালের মধ্যে তিনি দার্জিলিং গভর্নমেন্ট কলেজে বায়োলজিক্যাল সায়েন্সে এমএসসি ও পিএইচডি প্রোগ্রাম চালু করতে সহায়তা করেছিলেন, যার ফলে ওই অঞ্চলে উচ্চশিক্ষার সুযোগ তৈরি হয়। আমার আমেরিকা সফরের সময় আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নতির ক্ষেত্রগুলো আমি আইডেন্টিফাই করতে পেরেছিলাম। আমি চেয়েছিলাম শিক্ষা যেন মানুষের নিজস্ব পরিবেশ ও বাস্তব জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত হয়। দার্জিলিং পাহাড় অঞ্চলে আমি বন সংরক্ষণ আন্দোলন শুরু করেছিলাম। আমি সকলকে বলতাম, হিমালয়কে বাঁচানো মানেই ভারতকে বাঁচানো। আমরা ভারত সরকারকেও অনুরোধ জানিয়েছিলাম এবং সফলভাবে পূর্ব হিমালয়ে 2টি জাতীয় উদ্যান তৈরি করেছিলাম। তার মধ্যে একটি হলো সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক ও আরেকটি নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক, আর এই দুটি পার্ককেই বায়োস্ফিয়ার রিজার্ভস হিসেবে ঘোষণা করাতে পেরেছিলাম। 1985 সালে তাঁর বাবা কালিম্পংয়ের সাংয়েপুংয়ে গ্রামের প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলার জন্য জমি দান করেছিলেন। 2014 সালে সেটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আপগ্রেড হয় এবং তার মায়ের নাম অনুসারে তার নাম রাখা হয় চন্দ্রমায়া। আজ এটা দুঃখের বিষয় যে আমি আমার বাবা মা এবং আমার ভাই বোনেদের খুব মনে করছি, কারণ তারা আজ আমাকে এই পুরস্কার গ্রহণ করতে দেখতে পেল না। বই আমাকে ভীষণভাবে উৎসাহ দেয়। বই থেকে আমি সব সময় নতুন ভাবনা, নতুন জ্ঞান ও তথ্য পাই। আমার স্ত্রী ও পরিবারের সদস্যদের কাছ থেকেও আমি অনেক অনুপ্রেরণা পাই। কালিম্পংয়ে তার টিম্বার ইকোনমিক্স মডেল সুদৃঢ়, লো মেইনটেনেন্স এবং পরিবেশ বান্ধব জীবিকার পথ তৈরি করেছিল। ভাবনাকে বাস্তব পরিকাঠামোয় রূপ দেওয়ার দৃঢ় বিশ্বাস দ্বারা তিনি 1981 সালে বিজ্ঞান ভিত্তিক শিক্ষার প্রসারের উদ্দেশ্যে হিমালয়ান সায়েন্টিফিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। আমাদের চারপাশের এই সব গাছগুলো, এই পুরো পরিবেশটাই প্রফেসর জিএস ইয়নজনের অবদান। প্রফেসর ইয়নজন রাত 12টা পর্যন্ত পড়াশোনা করতেন, তারপর 3 ঘন্টা বিশ্রাম নিয়ে কালিম্পং সুমিতে পড়াশোনা করার জন্য 3 ঘন্টার পথ যেতেন। জীবনে আমার সবচেয়ে বড় আনন্দ হলো শিশুদের পরিবেশ থেকে শিখতে দেখা এবং তারা যে পরিবেশে বাস করে সেটিকে রক্ষা করতে দেখা। তাদের আমি শুধু এটুকুই বলতে চাই, তোমার পাশে যদি কেউ নাও থাকে তবুও এগিয়ে চলো, একাই এগিয়ে চলো, একলা চলো রে, একলা চলো রে। প্রফেসর গম্ভীর সিং ইয়নজন, পদ্মশ্রী 2026। কোটি কোটি নমস্কার। একজন সর্বদা নিবেদিত কৃষি বিজ্ঞানী ডক্টর গোপালজি ত্রিবেদী, পদ্মশ্রী 2026। বিহারের মাতলুপুর গ্রামে জ্ঞান থেকে বিজ্ঞানের এই যাত্রা শুরু হয়েছিল, যেখানে 1930 সালে একটি কৃষক পরিবারে তাঁর জন্ম হয়। ছোট থেকেই তিনি ছিলেন মেধাবী ছাত্র। কিন্তু যখন তিনি 10ম শ্রেণীতে তখন বাবাকে হারান। সেই সময় আর্থিক সংকটের কারণে বই ছেড়ে তাঁকে লাঙল ধরতে হয়েছিল। বাবু শোন। কিন্তু মায়ের ছিল বিশ্বাস। বাবা, তুই পড়াশোনা কর, আমি ঘর সামলে নেব। এবং শিক্ষক তাঁর প্রতিভাকে চিনতে পেরেছিলেন। তুমি একজন কৃষক, তোমার শিক্ষাকে কৃষকের কল্যাণের জন্য ব্যবহার করো, ঠিক আছে? সুখে থাকো। একটি পোস্ট কার্ডে ভর্তির আবেদন লিখে পাঠিয়েছিলেন। পোসা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ভর্তি নিয়েছিল এবং বৃত্তিও দিয়েছিল। পরবর্তীকালে তিনি কৃষি সম্প্রসারণকে তার লক্ষ্য হিসেবে গ্রহণ করেন এবং পিএইচডি করেন। এরপর তিনি অধ্যাপক,
বিশ্ববিদ্যালয় পরিচালক এবং উপাচার্য পদের দায়িত্ব পালন করেন। একজন বিজ্ঞানী হিসেবে গোপালজি কৃষিকাজকে সহজ করা এবং কৃষকদের ক্ষমতায়ন করার জন্য অবিরাম চেষ্টা করে গেছেন। তারপর একদিন মন বলল, শহরে থেকে গ্রামের কাজ করা যায় না। এই কারণেই অবসরের পর তিনি কৃষকদের মাঝে থেকে তাদের সমস্যার সমাধান করতে নিজের গ্রাম মতুলুপুরে ফিরে আসেন। বিশ্বাস আর ফসল কখনো একদিনে ফলে না, সময় লেগেছিল, কিন্তু তিনি নিজেই কৃষক হয়ে কৃষকদের আস্থা অর্জন করেছিলেন, আর তিনি পরিচিত হলেন কৃষক বন্ধু, গ্রাম পুরুষ এবং কর্মযোগী রূপে। ক্যানোপি ম্যানেজমেন্ট শিখিয়ে দিয়ে মুজফ্ফরপুরে লিচু বাগানের উৎপাদন বৃদ্ধি করেছেন, জলাবদ্ধ অঞ্চলে মাছ চাষ শুরু করেছেন এবং মাখানা ও পানিফল ভিত্তিক কৃষি উন্নয়নের মাধ্যমে কৃষকদের আয় বাড়িয়েছেন। শীতকালীন ভুট্টা চাষের বৈজ্ঞানিক পদ্ধতি জানিয়ে ভুট্টার উৎপাদন বহু গুণ বাড়িয়েছেন। গোপালজির চেষ্টায় কৃষিকাজ বিজ্ঞানসম্মত হয়েছে, আর কৃষকরা পেয়েছে লাভ ও সম্মান। তার ত্রিবেদী পারিক স্কেল যেভাবে আজ কৃষিক্ষেত্রে পরিবর্তন পরিমাপের একটি বিশ্ব স্বীকৃত মানদণ্ড দিয়েছে, ঠিক তেমনি তিনি নিজেও কৃষি জগতে নিঃস্বার্থ পরিশ্রমের এক মানদণ্ডে পরিণত হয়েছেন। ফুলের সুবাস তার কোনো বিশেষ অর্জন নয়, সে তো তার মূলের সঙ্গে যুক্ত থাকার মধ্যেই নিহিত। ডক্টর গোপালজি ত্রিবেদী, পদ্মশ্রী 2026, তাঁকে কোটি কোটি প্রণাম। নিঃস্বার্থ সেবার নন্দাদীপ শ্রী জনার্দন বাপুরাও বোথে 2026 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। মানবতাই আমার আদর্শ, মানব কল্যাণই আমার নীতি, সবার মঙ্গলই আমার ধর্ম, দ্বিধা দূর করাই আমার বর্ণ, এক জাত গড়া আমার কর্ম, সবাইকে সঙ্গে নিয়ে চলা আমার কর্ম, ছোট বড় ভেদাভেদ মোছানোই আমার গর্ব, পড়ে থাকা মানুষকে ওঠানোই আমার স্বর্গ। এমনটাই বলেছিলেন রাষ্ট্রসাধু তুকড়োজি মহারাজ, আর ওনার থেকেই অনুপ্রাণিত শ্রী জনার্দন বাপুরাও বোথের জীবন। এই আধ্যাত্মিক যাত্রার সূচনা হয় যখন গোগরি গ্রামে রাষ্ট্রসাধু তুকড়োজি মহারাজের এক সাধারণ ভক্ত পরিবারে শ্রী জনার্দন বোথের জন্ম হয়। একদিন যখন রাষ্ট্রসাধু তুকড়োজি মহারাজ তাঁদের বাড়িতে আসেন, তখন তিনি ছোট্ট জনার্দনকে দেখে তার সম্পর্কে জানতে চান। জনার্দনের বাবা বলেন, তাঁর ছেলে। শিশু জনার্দনের প্রতিভায় মুগ্ধ হয়ে রাষ্ট্রসাধু তুকড়োজি মহারাজ তাঁর বাবাকে অনুরোধ করেন যেন শিশুটিকে তাঁর সান্নিধ্যে পাঠানো হয়, আর তাঁর বাবা এই অনুরোধ মেনে নেন। हे गुरुदेव मेरे दिल आओ, सुंदर सेज बिछाया हूँ। শ্রী জনার্দন বোথে রাষ্ট্রসাধু তুকড়োজি মহারাজের ব্যক্তিগত সচিব হয়ে ওঠেন। তা সে ঐতিহাসিক কৃষক রেল মিছিল হোক বা 1962 যুদ্ধে সৈনিকদের মনোবল বাড়াতে দেশের উত্তর পূর্বাঞ্চলে ভক্তি দলকে পাঠানো হোক, তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন। 11 অক্টোবর 1968 সালে রাষ্ট্রসাধু তুকড়োজি মহারাজের মহাপ্রয়াণের পর শ্রী জনার্দন বোথের উপর গ্রাম গীতার উত্তরাধিকার ও মূল্যবোধ প্রচারের বড় দায়িত্ব এসে পড়ে। राष्ट्र संत श्री तुकडोजी महाराज की जय। গ্রাম গীতা একটি মহাকাব্য, যাতে গ্রামের আত্মনির্ভরতা, ঐক্য এবং সামাজিক উন্নয়নকে কেন্দ্র করে সামগ্রিক গ্রামোন্নয়নের কথা বলে। গ্রাম গীতার ভাবনা মানে দেশের উন্নতির ভাবনা, এমনটাই আমি মনে করি। এটি সমষ্টিগত কর্ম এবং দৈনন্দিন সেবাকে ভিত্তি করে প্রার্থনাকে সংজ্ঞায়িত করে। গ্রাম গীতায় অনুপ্রাণিত হয়ে শ্রী জনার্দন বোথে স্বচ্ছতা অভিযান, নেশামুক্তি অভিযান এবং পরিবেশ সংরক্ষণের উদ্যোগ নেন। তিনি আত্মনির্ভরতা বৃদ্ধি করতে 850টিরও বেশি মহিলা গোষ্ঠীকে সমর্থন করেন। 1972 সালে শ্রী জনার্দন বোথে রাষ্ট্রসাধু তুকড়োজি মহারাজ শিক্ষা সংস্থা প্রতিষ্ঠা করেন, যার অধীনে আদিবাসী এলাকায় 11টি আবাসিক বিদ্যালয় ও ছাত্রাবাস গড়ে তোলা হয়। এই প্রতিষ্ঠানগুলো হাজার হাজার বঞ্চিত শিক্ষার্থীকে মূলধারার শিক্ষার সঙ্গে যুক্ত করেছে। আসলে মহারাষ্ট্রের আদিবাসী শিশুদের উচ্চশিক্ষা লাভ হলে আমার সেটা খুব ভালো লাগে। শ্রী জনার্দন বোথের পদ্মশ্রী সম্মান শুধু ব্যক্তিগত স্বীকৃতিই নয়, বরং রাষ্ট্রসাধু তুকড়োজি মহারাজের উত্তরাধিকারকেও আরও এগিয়ে নিয়ে গেছে। শ্রী জনার্দন বাপুরাও বোথে
2026 সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। তাকে আমাদের কোটি কোটি প্রণাম। কে পার্নিভেল, পদ্মশ্রী 2026। এই যাত্রা শুরু হয়েছিল পুদুচেরি শহর থেকে 10 কিলোমিটার দূরে পূর্ণকুপ্পম গ্রাম থেকে। সাধারণ পরিবারে জন্ম নেওয়া পার্নিভেল 13 বছর বয়সে তার বাবাকে হারান। ওনার জীবনটা সহজ ছিল না। ওনারা একটি খড়ের কুঁড়ে ঘরে থাকতেন। ওনার মা 4 সন্তানকে বড় করেন। স্থানীয় অনুষ্ঠানে ওনার তামিলনাড়ুর প্রাচীন মার্শাল আর্ট সিলাম্বামের সঙ্গে পরিচিতি ঘটে, আর সেই থেকে তিনি পুরোপুরি এতে মগ্ন হয়ে যান। সেই সময় গুরু একবার শেখাতেন আর শিষ্যকে তা সম্পূর্ণ নিখুঁতভাবে আয়ত্ত করতে হতো। ওনারা কড়া রোদে শ্যাডো প্র্যাকটিস করতেন, যার ফলে ওনাদের প্রতিটি চাল আরো নিখুঁত হয়ে উঠতে থাকে। সপ্তম শ্রেণীর পর পার্নিভেল পড়াশুনো ছেড়ে দিয়ে বাসের ক্লিনার হিসেবে কাজ শুরু করেন। সেই সময় বাস পরিষ্কার করার জন্য মাত্র 3 টাকা পাওয়া যেত, অথচ পরিবার চালাতে প্রতিদিন 10 টাকা প্রয়োজন হতো। সেই কঠিন সময় একটা বড়া কেনারও পয়সা হতো না। সময়টা খুব কঠিন ছিল। কিছুদিনের মধ্যেই পার্নিভেল বাস চালক হয়ে যান। তবে সিলাম্বমের প্রতি তার আগ্রহ কখনো কমেনি। সময় পেলেই তিনি অনুশীলন চালিয়ে গেছেন। এই শিল্পের প্রতি আমার গভীর অনুরাগের কারণে কাজের ফাঁকে যখনই সময় পেতাম আমি সিলাম্বামের লাঠি নিয়ে অনুশীলন করতাম। এই অভ্যাসই আমাকে এই শিল্পকলায় এগিয়ে যাওয়ার সুযোগ আর মনোবল দিয়েছিল। তারপর 2002 সালে মাথায় একটা চিন্তা আসে, নিজের একটা একাডেমি তো শুরু করা যায়। আর এইভাবেই মামালাম সিলাম্বাম এবং নাট্যপুরা কালাইভারলচি কারাগম পুদুচেরি প্রতিষ্ঠিত হয়। সিলাম্বামে আমার জীবনে আসল পথ দেখিয়েছে। ড্রাইভিং থেকে জীবিকা চলতো, আমি দুটোই একসঙ্গে চালিয়ে যাচ্ছিলাম। কিন্তু একটা সময়ের পর আমি ড্রাইভিং ছেড়ে দিয়ে পুরোপুরি এই শিল্পকলাকেই নিজের করে নিই। এখানে অধিকাংশ শিক্ষার্থীকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। পার্নিভেল এসব সিলাম্বামকে ভালোবেসে পড়েন, যাতে এর আনন্দ আরো বেশি মানুষের কাছে পৌঁছতে পারেন। তিনি সারা দেশে মঞ্চ প্রদর্শনীর মাধ্যমে উপার্জন করেন এবং কখনো কখনো দুবাই ও প্যারিসের মতো স্থানেও প্রদর্শনী করেন। আমি আমার যৌবনে যে লাঠি দিয়ে অনুশীলন করেছিলাম সেটি আজও যত্ন করে রেখে দিয়েছি। আমি আমার স্ত্রী আর ছেলেকে বলেছি আমার শেষ যাত্রায় যেন সেই লাঠিটি আমার সঙ্গে রাখা হয়। আমার বিশ্বাস যে তারা আমার এই ইচ্ছা পূরণ করবে। আমি জানি না অন্যদের জন্য এটা কি, তবে আমার জন্য সিলাম্বাম আমার আত্মার জীবন রেখা। শ্রী কে পার্নিভেল, পদ্মশ্রী 2026। कोटि कोटि नमस्कार। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।